নমস্কার, সুপ্রভাত। সীমার ন্যাচারাল ব্লগের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকের দিনটা সত্যি খুশিতে ভরে গেছে। আজ আমাদের বাড়িতে এমন একজন অতিথি আসছে যিনি আত্মার আত্মীয়। এতদিন ধরে আপনারা দেখেছেন যে বিভিন্নভাবে বিভিন্ন জিনিসপত্র পাঠিয়েছেন, বারবার ওনার নাম নিয়েছি, বারবার উনি আমাদের যে যে জিনিস সংসারে প্রয়োজনীয় সময় মতো বুঝে সব কিছু পাঠিয়ে দিয়েছেন। ঘরের যেদিকে তাকাই ওনার কথাই মনে পড়ে। তো আমাদের সৌভাগ্য যে উনি আর দিদিভাই আর দাদাভাই দুজনেই আমাদের বাড়ি আসছে। আর ওনারা আসছেন, কোথা থেকে আসছেন ওনারা আসার পরই বলবো, তো দেখতে থাকুন। তো প্লিজ সবাই সাথে থাকুন। সবাই তো ট্রেনে যাতায়াত করার অভ্যাস নেই, ওটাই কষ্ট। হ্যাঁ, আজকে ছুটি। একটু তাড়াতাড়ি আসতে পারবো। জুতো খুলতে হবে না দিদি। হয়েছে ওই বড় গাছটা। হ্যাঁ, বেগুন হয়েছে। বিকালে আমাদের আলু বাগানে নিয়ে যাব। হ্যাঁ, মানে দুপুরে খাওয়া কমে যাবে, তারপরে গেলে। আর আমি তোমাকে বোধহয় বাঁধাকপি বিক্রি করতে হবে। আমি বাঁধাকপি খেয়ে উঠতে পারবে না। না না না, এই যে পেঁয়াজ পাতা পেঁয়াজ কলি আলাদা রেখে দাও। এইগুলো তো সবসময় বাজারে বিক্রি হয়। পাতাও বিক্রি হয়, পাতাও আমরা খাই। আর ওটা কিন্তু রসুন গাছ, কি হয়েছে মারা যাচ্ছে। যাওয়ার সময় তাহলে কিছু পাতাও দেবো। আর চিকেন টিকেলে ভালো লাগে। হ্যাঁ, পেঁয়াজ পাতা, রসুন পাতা। চিলি চিকেন খুব ভালো লাগে। সীমা, এটা মৌরি গাছ তো? হ্যাঁ, মৌরি। ওই এখানে বসে রান্না করতে না, দু একটা ছিটে পড়েছিল। হয়ে গেছে। হ্যাঁ, এগুলো সচরাচর চাষ হয় না কোনো একটু, আমরা চিনি না। দেওয়া ছিল প্রচুর, ওই বিভিন্ন গাছ ছিল তো, অনেক সময় ওগুলো বাড়তে পারেনি। ওটাও মৌরি গাছ না? এটাও মৌরি গাছ। ওই একটা ওটাও ওই নিউজ দেখে অলরেডি বেরোতে শুরু করেছে। হ্যাঁ, বেরিয়েছে। ওইটা পুরনো হয়ে গেছে। এগুলো প্রথমের দিকে পাড়াতে খুব চাষ হতো, এখন মটরশুটির চালটা বেশি হয়ে গিয়ে এটা এখন কমে গিয়েছে। এটা মিষ্টি না? খেসারির ডাল। এইসব খাওয়াই ভালো। ডালটা কিন্তু অত ভালো টেস্ট লাগে না, কাঁচা যে অত টেস্ট লাগছে দেখুন। এই ডাল ফাল খাওয়ার থেকে এইসব। আর একবার আমার মা বেসন বানিয়ে এনেছিল, চাম্পাটিতে বানায়, পরে এই যে আমাদের পিয়ারির আগের ওখান থেকে বানিয়ে এনেছিল। ওই যে ছোলার ছাতু। আমরা তো বরাবরই ভাবি যে ওটা ছোলা। ওপারে সব গাছ উঠে গেছে। ওগুলো বাড়ি নিয়ে যাবে এখন। এই দেখো এই গাজর তুলেছে। একটা তুলেছো? হ্যাঁ, বড় হয়েছে ভালো। এই গাজর গাছটা দানা আছে খুব সূক্ষ্ম সূক্ষ্ম পাতার মতো, কোনা কাটা কাটা, দেখে বুঝতে পারবেন না। আর গাজর হয়ে গেলে আমরা কিনে দেখুন কেমন
দানা যখন এনেছিলাম, যেমন পাতা শুকিয়ে গেলে এক কোনা যেমন হয় না, ওই রকমই। আচ্ছা কিছু বুঝতে পারবেন না যে এর মধ্যে কিছু বীজ আছে কি না আছে। হাওয়া এলে ছড়ি উড়ে চলে যাবে এরকমই। ও সেটা একদিন এনে আমরা ফেলেছিলাম, অনেক গাছ হয়েছে, তার মধ্যে ওটাও হয়েছে। ওই দোকানে কত হয়ে গেছে। হুম রান্না তো হয়ে গেছে, কিন্তু দাদা দিদি এখন খেতে চাইছে না, কারোরই না না খিদে সেটা পাইনি। সেটা না না দেখতে দিদিরা বাজে। সিঙ্গাড়া এনেছে, মিষ্টি এনেছে, তো সিঙ্গাড়াটা আমি একটু বেশি ভালোবাসি, 1.5খানা খেয়ে ফেলেছি। আর এখন বলি সেই বসে আছি বাগানে কিছু সবজি তুলি। দিদিরা তো বিকেল হলেই শুধু বলছে আমরা 2:30টায় যাবো, 3টায় যাবো, কিন্তু এখন কিন্তু দিন বড় হয়ে গেছে, আর একটু দেরি করলে অসুবিধা হবে না। তো বিকালে যাব দাদা দিদিকে নিয়ে একটু বাগানের দিকে যাব, আলু বাগানের দিকে। তো এখন বাড়ির সবজিগুলো একটু তুলে নিই যেটুকু আছে। গাছের ডালটা মাটিতে পড়ে গেছে, তার ওইটা আবার হয়েছে। আমরা পুঁতিনি, ও ওইভাবে পড়ে আবার হয়ে গেছে। সীমা বেশি দিও না কোনো কিছুই। না বেশি দিচ্ছি না। সেটাও বাড়িপুর অব্দি একই রূপ, বাড়িপুর থেকে ওটা অন্য রূপ। ঘাসের গায়ে থাকে, ঘাসের গায়ে থাকে। হ্যাঁ ওই সীমা আর লাগবে না, আর দিও না। তো বেগুন দুটো চারটে বেছে না। এইটুকু নিয়ে কি আমার করবো? বাড়ির থেকে গড়িয়া স্টেশন দাদাকে বলুন গাড়ি নিয়ে আসতে। এত দিও না, সীমা আমি টানতে পারবো না। আমার রিটার্ন টিকিট কাটা আছে। যখন হয় চুরি করে বিনস বিনস বিনস, ওই তো ওইগুলোই পেঁয়াজ হয়েছে? অনেক পেঁয়াজ লাগিয়েছি মাঠে। সেটা আমি দেখেছি অনেক রকমের। পেঁয়াজ কালি ওই বাগান থেকে তুলে দেবো। আর আমাকে বোঝানোর জন্য গাছ তুলতে হবে। না, সেজন্য না, আমি পাতা শুদ্ধ দেবো। আমার ওই বাগানে অনেক চাষ করেছে এই পেঁয়াজ, দেখেছি তো অনেক রকমের পেঁয়াজ দিয়েছে। ওর মানে দু রকম। হ্যাঁ ও, এখানে পেঁয়াজ রুয়েছিলাম আর ওখানে চারা রুয়েছি। আর কি ভাঁজ করে দেবো দিদি, না এইভাবে ব্যাগে চলে যাবে? ব্যাগ বড় আছে। না না ও আমরা যাওয়ার সময় নিয়ে যাবো, এখন থাক। কি খুঁজছো বাগানে? গাছের তো মুখ। গাজর? মাটি শক্ত তো, উঠবে? হ্যাঁ, তখন ওইটা আমি তুললাম তো। তুমি তুলেছিলে? হ্যাঁ তুলছি তাহলে। এ বাবা, এইটুকু হয়েছে? এই গাছ দেখে এত বুঝতে বড় পারছি ছোট। আরেকটা তুলবো? বড় গাছের ছোট হয়ে গেছে বাবা। হুম, আমরা সবাই এখন আমাদের আলু বাগানে যাচ্ছি। আস্তে আস্তে হাঁটবেন দিদি, খালা উঁচু নিচু জায়গা থাকে, চাষের জমি তো উঁচু নিচু। সেদিনে আর নামিনে জলে। সেদিনে চন্দ্রকোড়া দেখছি। হ্যাঁ, ওটা বিশাল বিষ। এটা আলু চাষ। নতুন মানুষ দেখছে।
পোস্টটার তলা দিয়ে এলাম। হ্যাঁ 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 দেখো কোন দিকে তোমাদের ক্ষেত? ছবি নিয়েছে? দেখা তুলছো? ছবিটা এবার ভালো আসছে না? এই হচ্ছে মুসুরি কড়াই। ও এইটা না, মুসুরির ডাল এটা আমি প্রথম দেখলাম মুসুরির ডালের গাছ। ভরে গেছে একদম। আর এর সঙ্গে সর্ষে মিশে হ্যাঁ হয়েছে, সেগুলোও ভালো হয়েছে। মুসারির ডালটা যেমন, এই ফুল এসছে। ফুল এসছে। মুসারির ডালটা দেখো কত অসাধারণ দেখতে। এইগুলো কি? ওটা সর্ষে। ওর সঙ্গে ছিল বুঝতে পারিনি, সব ছড়িয়ে দিয়েছে, হয়ে গেছে। সেদিকে তোমাকে দেখাচ্ছিলাম না, দেখো কি মসুরের ডাল কোথায় হয়েছে? এই যে সাদা সাদা ফুল হয়েছে, হ্যাঁ। এর থেকে ছোট ছোট ছড়ি পড়েছে। এই যে একটা ছড়ি, এই যে ওখানে বসুন দেখবেন একটা একটা করে এই যে ছড়ি পড়েছে এই। সবে আসছে। হ্যাঁ, যেমন ওই মানে এরকম এই যে এরকম। যেমন ওটা এখন কচি, ওগুলো ওরকম বড় হবে, সব ছোট ছোট দানা তো এগুলো। এইভাবে তুলবে কি করে এক একটার থেকে? না, পুরো পুরো উড়কে নেবে। পুরো গাছ তুলে নেবে। তারপরে উড়কে নিয়ে এটা রোদে শুকিয়ে ঝাড়ানো হবে। এটা কার? এটা কি? লঙ্কা চাষ করেছে, লঙ্কা গাছ। লঙ্কা গাছ। আচ্ছা, লঙ্কা গাছ তো সিজনাল না, ও তো সারা বছর থাকে। তো বাঁধাকপি। এই যে দাদা আমাদের পেঁয়াজ গাছ, বাহ। এখান থেকে ওই রাস্তার এই গাছ। কপিগুলো? আচ্ছা, ও এইখান থেকে জলটা আসে। হ্যাঁ হ্যাঁ, আরে পেঁয়াজের কলি হয়েছে, এই যে দেখুন, হ্যাঁ। এটা দেখলে বুঝতে হবে। আমাদের কপি এইগুলো, ও বাহ, ওই আয়ুষে ঢুকে গেছে এইভাবে। এগুলো বিশাল কপি। বাঁধাকপি বিশাল বড় হয়। হ্যাঁ, সেই ছড়িয়ে মানে ছড়াচ্ছে খুব। হ্যাঁ, ওইগুলো কি মূলো না? না বিট, ওগুলো বিট। ওই লাল হয়ে আছে যে গাছগুলো, বিট ফুল। তোলো দুটো বড় তিনটে বড়, দেখো গাছে কি ওই গাছ উঁচু হয়েছে ও তাহলে জিজ্ঞেস করেই দিতে। কেন? না, তুলো না শিবা, আর তুলো না। একটাই। ওটা বড়। বাঁধাকপির যা ওজন, পাতা শুদ্ধ। আমাদের বাগানের বাঁধাকপি গুলো আলু তো সুন্দর হয়েছে। ওইদিকে ফুলও হয়ে গেছে। হ্যাঁ, ওই হয়ে গেছে। আবার ভাঙতে পারছি না। পেরেছো? দারুণ হয়েছে। হ্যাঁ না, ব্লেড তো নিয়ে আসি, দবিয়ে ফেলবে। ভাতের কালি এসছে, ভাতের শুরু হয়েছে। সীমা আর লাগবে না, আমিও কাটতে তুলেছি। আপনি অনেক তুলেছেন। আজকে কি তুলে নেবে না আবার পরের দিন আসবে? কি তুলে রেখে দাও। পেঁয়াজ কলে হুম, বুঝলি খানিক আগের দিন তুলে গণেশ দাদা দিয়েছিল। কত ফের ভরে গিয়েছে দেখো। হ্যাঁ। দাদা তুলুন একটু। না, ও ঠিক আছে। হ্যাঁ, ফুল করছে। কিরে, হ্যাঁ একটা রবার মেনলি একটি করে আমি বিক্রি করি। এটা
যত তুলবেন এই পেঁয়াজটা খুব হবে। এই আমরা তুলে নিয়ে গেলে আগের দিন বন্ধু এসেছিল দুজন, সবাইকে দুই বন্ধুকে দিয়ে দিয়েছিলাম। সীমা তুমি চলে এসো। হয় দেখো আর নয়, আর আমি নিতে পারবো না, ওগুলো আমাদের জন্য তুলছে। না না ওনাদের জন্য। কোথায় সেই সবজির ব্যাগটা? ওই পাড়া এখানে রেখে দিয়েছি। আসবো কাকিমা আজকে এইগুলো কি গাছ? বেতো শাক। এটা হ্যাঁ খুব ভালো, খুব দারুণ টেস্ট। মানে এটা শাক, হ্যাঁ আর এই মাঝে বড় বড় গাছগুলো কি? ওইটাই বেতো শাক। ওটাই বেতো, আর এইগুলো তো আলু। ও নিচের গুলো আলু। এটা আলু, এটা বেতো। ও আচ্ছা। আর ওই যে একটা কুমড়ো হ্যাঁ, একটা কুমড়ো। হ্যাঁ কুমড়ো বড় বড় পাতা। এই তো আমি এরকম করে ধরে গেছি বাইরে করে। পেঁয়াজের গন্ধ। চলো চলো চলো। অনেকটা তুলি, কাকু তো নেই। হ্যাঁ এটার পুরো জায়গাটা পুরো জায়গাটা আছে একদম মাটিতে লুকিয়ে পড়েছে। জল শুকিয়েছে। আইস তুলে দাও। যে দিদি ভাই দাদা ভাইয়ের আসার কথা বলছিলাম, ওনারাই এসছেন। তো ইনি হচ্ছে আমাদের সেই দিদি ভাই, শ্রদ্ধেয় দিদি ভাইয়ের নাম হচ্ছে সংযুক্তা বোস দিদি ভাই, যিনি বারবার আমাদের গিফট পাঠান। আর ওনার নাম বলি তো সেই দিদি ভাই আজকে আমাদের বাড়িতে এসছে, আমরা ভীষণ খুশি। দাদা ভাই দিদি ভাই দুজনে গাছ ছেড়ে না জানো, এগুলো ব্লেড দিয়ে কাটতে হয়। আমি ভাবলাম আছে কাকুরা। দিদি একটু করে তুলেছে, দাদা বলছে আছে। তাহলে আইসব কাজ করো, যা তোলো তাই খাও। এটা কি গাছ? ওগুলো এমনি হয়, এগুলো চনা কড়াই বলে, ও কেউ খায় না, এমনি এমনি হয়। তো এত সুন্দর হয় মনে হয় যেন চাষ করেছে। হ্যাঁ এইগুলো এরকম একটা করে হ্যাঁ, কড়াইয়ের মতো। এই বিট কপিটা সাধারণত গাছ কেউ দেখে না, বিটটাই দেখা যায়, কেটে বিক্রি হয়। হ্যাঁ হ্যাঁ সীমা আর তুল। এই তো আমি এত তুলেছি, আর সব বলে ওঠো ওঠো ওঠো। চলে এসো, চলে চলে এসো। খাও খাও না দিদি, নিয়ে নিয়ে খাও না। দাদা একটু নিয়ে খান। গাছটা এত হয়ে আছে ভিতরে। তলে তলে প্রচুর হয়। আজকে যে দিয়ে যেতে বললাম বাড়িতে, তা কোথায় চলে গেল? আজকে ওরা ভেবেছে আমি বিকালে তুলে দেবো। অনেক হয়েছে, অনেক হয়ে গেছে, অনেক হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। চলো চলো চলো। এখন এই বাগানে না হলেও অন্তত 2 কুইন্টাল মতো মটরশুঁটি। ওই মাথা, হ্যাঁ, ওই সকালেই তো নিয়ে গেল 2 বস্তা। ওইখানে একটুখানি জায়গা তুলেছে, ওই কোনাটা। ওরা যে তুললে কি ছুরি? এগুলোই দেখা যাচ্ছে। বাবু আর নয়, ওগুলো ব্যাগে তো দিয়ে দাও আর নয় রে। বাবু, গাছ ছিঁড়ে যাবে, দেখো আস্তে করে। আর থাক দাও। থাক, আর না আর না, অনেক হয়ে গেছে। কি সুন্দর শুঁটি, পেন্সিল এবার তুমি বিন। খাওয়ার জন্য নাও। হ্যাঁ বাঁধাকপি একটা খয়েরি তুলেছি আর 2টো সাদা তুলেছি। এইটা একটু ভেঙে দাও, তুমি ভালো পারো। দিদির হাতে ধরি না, ঠিক আছে। ওর ভিতরটার কালারটা দেখবে, এটা কিভাবে খায়? একই। এটা বেশি দেখেছি আমি চাউমিনে দিতে। হ্যাঁ, এটাতে অল্প একটুখানি হয়ে আর যাবে। ছিলবেন না। না, ওই মধ্যখানে এটা থাকতে হবে। আগেরবার ভাঙলো কি সুন্দর, এবার হবে। হ্যাঁ হয়েছে। এগুলো এখন ছোট হয়েছে, দুজনের হয়ে যাবে। এটা কিন্তু বাজারে খুব দাম, এটা হ্যাঁ এগুলো এটা খুব দাম। কি সুন্দর। ব্রকলির মতন, এটা পাওয়া যায় খুব অল্প জায়গাতেই। আমি তো এটা প্রথমবার দেখছি, এই আমি আগে কোনো দেখিনি। বাবু ধরো, ওটা ধরো। বসেছো কেন? দাঁড়াও।
এই বাঁধাকপিটা বড় হয়েছে অনেকটা। হাওয়া লাগছে না, হাত দিলেই হাতে রং লেগে যাবে। ঠিক বলেছিস। বাঁধাকপি ভেঙে যাচ্ছে। হ্যাঁ ভেঙেছে। এটা আবার অনেকটা এর থেকে ভেঙেছে। শক্ত হয়েছে, হ্যাঁ এটাকে এটা অনেক বড় হয়েছে। একে ছুরি দিয়ে এখান থেকে কেটে হ্যাঁ বাড়ি গিয়ে কেটে দাও। হুম। এগুলো সব ছাগল খায়। খায় নিয়ে যাওয়া যাবে আর আজকে নিয়ে যেতে মানে সবসময় খাচ্ছে। না ব্যাগে না পেঁয়াজ কালি আর কিছুটা দিলে খুব ভালো হতো। দাঁড়াও দাঁড়াও, ওটা রাস্তা নয়। কিছু বলছি, সব কিছু রেখে দিলে মাছ দেখবেন ফ্রেশ নেই। আমরা শহরের লোক, আমরাই দেখি। আয়ুষ রাস্তা চিনিয়ে নিয়ে যা, আবার ওখানটায় বলছে একটু আসতে নামবে নেচিটা। সাবধানে আসুন। বাবা এসে গেছি। এইটা ফুলের মতো। এবারে একটু চেয়ারে বসুন, আমি একটু চা করে নিয়ে আসি। কিন্তু তাও আপনি দেখবেন তুলনামূলক শরীর স্বাস্থ্য না। আমি একটা নিচ্ছি বলো। হাত পেটে গেছে। হ্যাঁ, জল খারাপ। আপনি খাবেন না? হোক। পেপসি পেপসি ওগুলো ভালো না, ওগুলো খাস না। আমি স্প্রাইটটা একটু আনবো। ওর ওপর গিয়ে ওরা দুজন বসে দাঁড়ায়, ওখানে গেলেই ওদের খুব কামড়াবে। ও যদি এখানের উপর বসে থাকে তাও কামড়াবে, দাঁড়িয়ে থাকবে কামড়াবে। ছিলাম দিদি ভাইদের জন্য, তার মধ্যে দেখি মামি আসছে, দেখে আমার দিদি ভাইরা তো চিনি ছাড়া আমি খায় তো খাওয়া দাওয়া করে তারপরে আসছে মনে হয়। না, দুটো ট্রেনে নাকি ওখান থেকে এসছে। 250 যে সোনারপুর লোকালটা দেয় না ও, খালি তাই আবার সেই সাথে চিনি দিয়ে মামির করে দিচ্ছি। গরম হচ্ছে ওই পাখা চালিয়ে দিও, পাখা চালিয়ে দিও। কোনো ভুল ত্রুটি হলে কিছু মনে করবেন না। আবার যখন সময় হবে ইচ্ছা করবেন চলে আসবেন। মিস হবে নাকি? দাদা, আমি গাড়ি পর্যন্ত ব্যাগটা আমি নিই, গাড়ি পর্যন্ত আমি নিই। এবার দুজনের মিলে ওই একটা দিন ছুটি, রোববার। ছুটিটা একসাথে হয় না ওদের। তারপরে ওদের বন্ধু বাড়ি আপনারা আসবেন মাঝে মাঝে এসে একটু গ্রামের দিকে ঘুরে গেলে। তুমি তোমার গরম জামা কাপড় কিনে কেটে কেটে এর মধ্যে ধরে রাখো। আবার এখন আপনি বসুন, আমি খেতে মা ছাগলের বাচ্চা দিয়ে দেবেন। দাদা আমার আসবেন, দিদি আমার আসবেন। আপনারাও আসবেন। ভালো থাকবেন। আপনারা আচ্ছা আজ স্টার্ট। হ্যাঁ ওরা একটু শুয়েছিল। কি খবর তোমাদের তুলে দিয়েছে? শুয়েছিলে রাস্তায়? মামি এসছে তো অনেকক্ষণ মামি আর আমি বসে বসে গল্প করছি, ভিডিও ধরা হয়নি। মামি এক মোবাইলে জায়গায় চার্জ হলে- ছিল না, বন্ধ হয়ে গেছিল। এক জায়গায় হলে কত গল্প মনের মধ্যে জমে আছে, ফোন করে করা হয় না। আরো খুব ভালো হতো যদি সকালে আসতো হ্যাঁ, খাওয়া দাওয়ার সময়। ভাইয়ের পরীক্ষা হচ্ছে
তাও এসছে যে মামি এই প্রথমবার এলো, মামি কোনোদিন আসেনি সময় পায় না। এই আর বাড়িতে। আরো একবার আসবে বলেছিল, সে ডেটটা ক্যান্সেল হয়ে গেছে। কবে এসে পাপড়ি চাট খাবে বলে রেখেছে। ভাই পরীক্ষা হয়ে যাবে। সেই তখন ঘর শুরু হয়েছে, ওর মামনি আমি গিয়ে পাপড়ি চাট খাবো, তুই মানাস, আমি দেখেছি। আমার পাউডি চাট ভালো লাগে। তুমি আসো একদিন ভাই নে, আমি বানাবো ওখানে। পরীক্ষা হয়ে যাক, আমি ফোন করবো কেন? পরীক্ষা হয়ে গেলে আসো। ঝড়খালি ঘুরে আসি। ভাইয়ের আবার নিট পরীক্ষা। একের পর এক একের পরে এই পরীক্ষার পরে আবার নিট না জয়েন দেয় না, ওই নিটে দেখবো বসবে আবার। আর ওই ভাই ভাই করে কোথাও লক্ষ্যটুকুর বাড়ি যেতে পারিনি, সবাই রাগ করে। খুব ভালো জিনিস, সব জায়গায় ছুটলে ছেলে মেয়ের পড়াশোনা হয় না। আমি টাইমে কমায় নড়ি না তো কোথাও। আমরাও কোথাও যাইনি। বাপের বাড়ি 2 বছর না 3 বছর যায়নি, তাই মাধ্যমিক পরীক্ষা বাড়িতে আছেন বলে পড়াশোনাটা কিন্তু ঠিকঠাক এগিয়ে যাচ্ছে, একটা জায়গা তৈরি হয়ে যাচ্ছে। আমার ছোট ভাই বউ তাই রাগ করে বলে একটা মাত্র আমাদের ভাগ্নে, আমি তো একটাই মেয়ে বাড়ির হলে, আর ভাগ্নেও একটা, তা বলে ভাগ্নেকে একটু আমার বাড়ি আসতে দেয় না, তাই জোর করে নিয়ে গেছে ওই ছায়া কোথায় নিয়ে 7-8 দিন রেখেছে। হ্যাঁ, আমি ছেলে ও স্কুল পাঠশালা রেখে আমি কোথাও কোনো কুটুম বাড়ি বেড়াই। একটু বাঁধাকপি আর একটু বড়ি দিলাম। হ্যাঁ, ওটা রান্না করে। হ্যাঁ, ছাড়ছি না। বসো। চিকেন পকোড়া ওই এক্ষুনি ভেজাবেন, মনে নেই চিকেন পকোড়া রেসটা, ঠিক আছে? পরে মনে হতো যে মামিটা এসে দেয়নি, কিন্তু ঢাকা ছিল কোথায় এত